বিসমিহি সুবহানাহু ওয়া সুবহানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা যিল মাজদি ওয়াল মাকানা আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে যে বিশ্বযুদ্ধের পূর্ব আলামত বর্ণনা করেছেন তারই একটি আভাস বর্তমানে আমরা পাচ্ছি। কারণ কিছুদিন পূর্বে আমরা দেখেছি যে ফিলিস্তিনের উপরে কিভাবে নির্মম হত্যাকাণ্ড, নির্যাতন সবকিছু চালানো হয়েছে। এই চলমান অবস্থায় হঠাৎ করে আবার ইরানের উপর আক্রমণ করা হয়েছে। তো ইরানের উপরে যখন আক্রমণ করা হয়েছে, ইরান তখন পাল্টা জবাব যখনই ইসরায়েলকে দিয়েছে, তখন আমরা দেখতে পাচ্ছি গতকালকে আবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের উপরে নির্মমভাবে অত্যাচার, নির্যাতন এবং বোমা হামলা চালানো হয়েছে। তো আমরা সকলে জানি মুসলিম জাতি হচ্ছে বীরের জাতি। যদিও মুসলমানদের অনেকেরই ঈমান এখন দুর্বল পর্যায়ে রয়েছে, তবুও মুসলমান জাতি এমন হবে না যে সকলেই দুর্বলতার নিকটে আশ্রয় গ্রহণ করে হক যেটা পক্ষ রয়েছে তার সামনে যাবে না বা হকের কাজ করবে না, এটা কখনো হতে পারে না। তো এর দ্বারা আমরা এটা বুঝতে পারি যে বর্তমান সময়ে যারা ইরানে রয়েছে, ইরানের রাষ্ট্রপ্রধান সহ সকলেই যারা আছেন, তারা সকলে কখনো যুক্তরাষ্ট্র বলেন আর যে কোনো বিধর্মীদের কথা বলেন, তাদের নিকটে কখনো মাথা নত করবে না। আমরা দেখেছি ফিলিস্তিনের উপর কিভাবে নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছে। শেষ পর্যন্ত ইসরায়েলরা বলেছে যে তোমরা আমাদের নিকট আত্মসমর্পণ করো, আমাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো তোমরা মেনে নাও। তারপরেও কিন্তু কখনো তারা অর্থাৎ ফিলিস্তিনিরা নিজেরা মাথা নত করেনি, তাদের নিকট আত্মসমর্পণ করেনি। ঠিক তেমনিভাবে ইরানও কখনো যুক্তরাষ্ট্র বলেন আর যে কোনো প্রভাবশালী রাষ্ট্র হোক, তাদের নিকটে কখনো মাথা নত করবে না, বরং নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, আল্লাহ তাআলার কালিমাকে সমুন্নত করার জন্য তারা সর্বোত্তম প্রয়াস চালিয়ে যাবে। তো ইরান যদি এখন যুক্তরাষ্ট্রের নিকটে মাথা নত না করে, তাহলে আপনি বুঝতেই পারছেন যে তখন যুক্তরাষ্ট্র সহ যে সমস্ত ইহুদি, খ্রিস্টান, নাচারা, হিন্দু, মুশরিক যারা আছে, তারা কিন্তু সকলেই একসাথে মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য চেষ্টা চালাবে। কারণ আমরা অনেক মুসলমান এমন আছি যারা জানি না যে আমাদের সামনে বিজয় রয়েছে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুম করিব, আমাদেরই অচিরেই বিজয় আসবে, সাহায্য আল্লাহ তাআলার নিকটে অচিরেই আসবে। এবং একটা সময় আসবে যে যুক্তরাষ্ট্র বলেন, ওয়াশিংটন, হোয়াইট হাউস, সমস্ত জায়গার থেকে ইসলাম প্রকাশিত হবে, আল্লাহ তাআলার কালিমা সমুন্নত হয়ে পুরো বিশ্বে ছড়িয়ে যাবে। এটা কিন্তু বিধর্মীরা জানে, এজন্য বিধর্মীরা উঠে পড়ে লেগেছে। আর এরই পূর্বাভাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম, অচিরেই বিধর্মীরা তোমাদের উপরে আক্রমণ করবে। সুতরাং ইরান যদি মাথা নত না করে, তখন ইরানকে ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্র যেমন লাগবে ইসরায়েল সহকারে, তেমনিভাবে পৃথিবীর সমস্ত কুফর রাষ্ট্রগুলো একসাথে এক হয়ে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সর্বাত্মক প্রয়াস চালাবে। আর তখনই মুসলমানরাও মাথা চাড়া দিয়ে উঠবে এবং মুসলমানরাও চেষ্টা করবে যে আমরা তাদের নিকটে মাথা নত করব না। রসুল বলেছেন, অচিরেই তোমাদের উপরে বিধর্মীরা আক্রমণ করবে। কেমনভাবে? যে আমরা দেখতে পাচ্ছি এখন এত সংখ্যক মুসলমান রয়েছে, তারপরে মুসলমানরা চুপটি করে বসে আছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে না। কিন্তু যখন দেখবে যে মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে, তখন তো মুসলমানরা আর বসে থাকবে না। আল্লাহ রসুল বলছেন, সমস্ত বিধর্মীরা তোমাদের উপরে চেপে বসবে। যেমন ভাবে যারা খাদক টাইপের আছে, অর্থাৎ বেশি খায়, তারা খাবারের প্লেটে খাবার দেখলে যেমন দ্রুত গতিতে চলে আসে, ঠিক তেমনি ভাবে বিধর্মীরা তোমাদের নিকট দ্রুত গতিতে চলে আসবে। আল্লাহ রসুল বললেন যে এই দ্রুত গতিতে যখন আসবে, তখন কিন্তু তোমরা পরাজিত হয়ে যাবে। রসুলকে জিজ্ঞাসা করা হলো, ওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াউমা ইদিন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেদিন সংখ্যায় কম হওয়ার কারণে আমাদের এই পরাজিতটা হবে? রসুল বললেন, লা লা বাল আনতুম ইয়াউমা ইদিন কাসীর, বরং তোমরা সেদিন সংখ্যায় অনেক সংখ্যক লোক থাকবে।
আজকে যদি আপনি বর্তমান বিশ্বের চিত্র দেখেন, বর্তমান বিশ্বে বাংলাদেশে কত মুসলিম রয়েছে? 18 কোটি, ইন্ডিয়ার ভিতরে 25 কোটি, এছাড়াও অন্যান্য দেশে আরব আমিরাতে বিভিন্ন মুসলিম রাষ্ট্রে অনেক লোক রয়েছে। আল্লাহ রসুল বললেন যে তোমাদের অবস্থাটা হবে যখন বন্যায় পানি আসে এবং সমুদ্র বা নদীর ভিতরে যে পানিগুলো কচুরিপানা খড়কুটা যে স্রোতে ভেসে চলে যায়, ঠিক তেমনিভাবে তোমরাও স্রোতে ভেসে চলে যাবা। এই কথা শুনে সাহাবারা আশ্চর্যান্বিত হলেন যে এটা আবার কেমন কথা, এত মুসলিম থাকা সত্ত্বেও আমাদের অবস্থা এমন হবে। তো আমরা যদি বর্তমান পর্যবেক্ষণ করি, ইহুদি পুরা রাষ্ট্রে পুরা পৃথিবীর ভিতরে কত মানুষ আছে? সর্বোচ্চ আপনার 1.5 মিলিয়ন হতে পারে, এর বেশি না। তো তারপরেও ইহুদিরা আমাদের উপরে আগ্রাসন চালাবে এবং আমাদের উপর বিজয় লাভ করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইরশাদও করে দিয়েছেন যে এই যে আমাদের বিভিন্ন ধর্মের বিধর্মীরা যেভাবে আক্রমণ চালাবে, তো আমাদের উপর তারা পারবে না যদি আমাদের কালিমায়ে তাওহীদ ঈমানটা মজবুত থাকে। আল্লাহ তাআলা কালিমায়ে তাওহীদের, কালিমা তাইয়্যিবার সুন্দর দৃষ্টান্ত পেশ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। যে তাওহীদের দৃষ্টান্ত হলো যার নিম্নভাগটা নিচে থাকবে এবং নিচে এমন মজবুত থাকবে সহজে যেটা নষ্ট হবে না, এবং তার উচ্চ পরিমাণটা এবং তার ফরাটা, তার শাখাটা একবার আরশে আজিম আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত থাকবে। তবে যারা শিরিক করবে, কুফরি এবং মুশরিক যারা হবে, তাদের ধ্বংস অনিবার্য। আল্লাহ তাআলা সূরাতুল হাজের মধ্যে বলেছেন যে ওয়ামাই ইউশরিক বিল্লাহ, যারা শিরিক করবে ফাকাআন্নামা খাররা মিনাস সামা, কেমন যেন শিরিক করার কারণে সে আসমান থেকে পড়ে যাবে, ফাতাখতাফুহু তায়রু, এবং পাখি তাকে ছো মেরে নিয়ে চলে যাবে, আও তাহউই বিহি রিহু ইলা মাকানিন সাহিক, অথবা তাকে বাতাস এমন দূর দূরান্তে ফেলে দিবে। সুতরাং আমাদের ঈমানটাও যদি দুর্বল হয় এবং আমাদের ভিতরে যদি কুফরি থাকে, শিরিক থাকে, তাহলে কিন্তু আমরা এই ফেনার মতো দ্রুত গতিতে চলে যাব। তবে যদি আমাদের ঈমানটা মজবুত হয়, তাহলে কুফর আর শিরিক আর কাফের মুশরিক ইহুদি নাসারা তাদের সংখ্যায় কম হোক বা বেশি হোক, এটার প্রশ্ন আমাদের নিকটে আসবেই না, বরং আমাদের বিজয় অনিবার্য এবং বিজয় আসবেই। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলার নিকটে শিরিক মুক্ত থাকা অবস্থায় এখন আমাদের সবচেয়ে বড় করণীয় হলো আল্লাহ তাআলার নিকট দোয়া করা। আল্লাহ তাআলা যেন এ ব্যাপারে আমাদেরকে, অর্থাৎ ইরানকে যেন বিজয় দান করে এবং যেটা কল্যাণ হয় সেটাই দান করেন।